এই ঝন্টু, শোন না, কথা আছে। কথা পরে হবে, আগে একটু মজা করে নেই। আরো মজার কথা, শোন না। কুল পাড়তে যাবি নাকি? সে যাব পরে, তবে অন্য কথা শুনে যা না। হ্যাঁ বল তাড়াতাড়ি। পরীক্ষা শেষ হলো আজ, মজার কিছু করতে ইচ্ছা করছে। তো মজা করছি, তুইও চল। দৌড়ে যাব, তারপর ওই খড়ের গাদার উপরে চড়ে স্লিপ খেয়ে নেমে আসবো। দেখি কে আগে পারে। ধুর, ওসব নয়। তাহলে চল, ছোট কাকার থেকে মোবাইলটা নিয়ে এসে গেম খেলি। তোর ছোট কাকা দেবে তোকে মোবাইল? আগের বার ফেলে ভেঙেছিলি, মনে নেই? যে দেখি না একবার। বলবো পরীক্ষা তো হয়েই গিয়েছে, এখন একটু গেম না খেললে পরে আর কখন খেলবো। তার থেকে ভালো একটা কাজ আমার মাথায় এসেছে। কি বলে ফেল না। একটা চড়ুই ভাতি করলে হয় না? শীত তো চলেই গেল, এখন আর কে পিকনিকে যাবে? না না, সবাই মিলে নয়, তুই আর আমি। আর যদি নিতাই রাজি হয় তো নিতাই। সে ঠিক আছে, কিন্তু পয়সা কোথায় পাবো? ঘর থেকে আর এক পয়সাও দেবে না। সে তো আমারও। এই শীতে দুটো পিকনিক হয়েছে। তাহলে আর কি, চল কুল গাছ থেকে ঢিল মেরে কুল পারি। পিকনিক করে কাজ নেই। পিকনিক আমি করবই। আচ্ছা শোন, এমন ভাবে প্ল্যান করব যাতে এক পয়সাও পকেট থেকে না দিতে হয়। ও বাবা, ফুকটে পিকনিক? আচ্ছা বল কিভাবে? সব এদিক ওদিক করে জোগাড় করে নেব, তারপরে তিনজন মিলে খাবো। হাঁসের ডিমের ঝোল, আলু ভাজা আর ভাত। হাঁসের ডিম দারুণ হবে, কিন্তু ডিম কোথায় পাবো? আমি জানি, ওই যে খড়ের গাদাগুলোর মধ্যে, যেগুলো ওই পুকুর পাড়ে রাখা, তার মধ্যে অনেকগুলো হাঁসে ডিম দেয়। ওখান থেকে কটা ডিম উঠিয়ে নিলেই তো হবে। ওরে বাবা, ওই হাঁসগুলো কার জানিস? পাগলা নিতাই দাদু। দেখতে পেলে আমাদের পিঠে লাঠি ভাঙবে। নিতাই দাদু দেখতে পাবে কেন? আমি ডিম খুঁজবো আর তুই পাহারা দিবি। বেগতিক বুঝলেই ডিম নিয়ে সোজা পুকুরে লাফ দেবো। ঠিক আছে, তবে কবে হবে আমাদের চুপি চুপি চড়ুই ভাতি? কেন, কাল দুপুরেই। চল আগে গিয়ে দেখি পুকুর পাড়ে ডিম পাই কিনা। তুই যা, আমি এই খড়ের গাদার উপরে বসে পাহারা দিই। নিতাই দাদু ঘর থেকে বের হলেই আমি তোকে আওয়াজ দেব। আচ্ছা ঠিক আছে, আমি ডিম কুড়োতে যাচ্ছি, কিন্তু ডিম পেলে নেব কি করে? একটা থলি পেলে ভালো হতো। তোর পকেটে নিয়ে যা, পরে ফেটে গেলে। পেয়েছি রে ঝন্টু, দুটো একসাথে। নিয়ে নে নিয়ে নে, দেখ যদি আরো একটা দুটো পাস। না রে, আর নেই মনে হচ্ছে। দুটো ডিমে কি হবে? আমরা তো তিনজন। নেই তো, আর কি করব? দুটোই নিয়ে নে, তিনজনে ভাগ করে খাবো। তুই দেখ ওদিকে, নিতাই দাদু আবার চলে না আসে। আমি ডিম দুটো পুকুরের জলে ধুয়ে আনছি। আচ্ছা যা, ডিমগুলো আবার জলে পড়ে না যায় দেখিস। ওরে ঝন্টু, আয় এদিকে, দেখে যা। কি বলছিস? আরে আয় না আগে। কেন, কি হয়েছে? দেখ ওদিকে। আরে বাস, কত ডিম এখানে! অনেক ডিম। তাহলে হাড়ু, বিনু, সিধু ওদেরও ডাকা যাবে বল? হ্যাঁ, খুব ভালো হবে। কত ডিম এখানে, সব নেব রে। ওরে বেটারা, কি হরিণ লুটে পেয়েছিস রে? এই ডিমগুলো তাদের পৈতৃক সম্পত্তি নাকি রে? ওরে বাবা, এ তো নিতাই দাদু, পালারে ছোটকু। খবরদার বলছি, পালাতে চেষ্টা করলে মেরে ঠ্যাং ভেঙে দেবো বলছি। হ্যাঁ আর করবো না দাদু, ছেড়ে দাও আমাদের। বটে, ছেড়ে দেবো তোদের। বেটারা, এই বয়সেই চুরি ছাত্রামিতে হাত পাকাচ্ছিস, শাস্তি না দিলে পরে তো ডাকাত হবি রে। না না দাদু, আমরা চোর নই গো। না না, চোর কেন? তোরা তো বাবু মহাপুরুষ, সাক্ষাৎ ভগবানের অবতার। সত্যি বলছি দাদু, আমরা চোর নই, আমরা তো স্কুলে পড়ি।
স্কুলে এখন